ইমামতি করতে চাইলে কতটুকু জ্ঞান অর্জন করা দরকার? আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আপনি জেনারেল শিক্ষিত, আপনি এমন একটা মাহফিলে গেলেন বা এমন একটা অনুষ্ঠানে গেলেন বা এমন সময় 4-5 জন বন্ধু মিলে বেড়াতে গেলেন, আপনার থেকেও তারা কম শিক্ষিত বা কম জানে। এমত অবস্থায় আপনারা সবাই নামাজ পড়বেন, তো ইমামতিতে কে করবে? যদি আপনি বেশি জানেন, আপনাকে ইমামতি করতে হবে। এবার ইমামতি করার জন্য কতটুকু শিক্ষার প্রয়োজন, একটু শায়েকের কাছে শুনে নেন। আমার প্রিয় শায়েক আহমদুল্লাহ। ইমামতি করতে চাইলে কতটুকু জ্ঞান অর্জন করা দরকার? খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা অনেকে মনে করি ইমামতি শুধু ট্র্যাডিশনাল এবং টিপিক্যাল হুজুররা শুধু করবে। না ভাই, আপনি জেনারেল শিক্ষিত মানুষ, আপনি ইমামতি করতে পারেন। ইমামতির জন্য বেসিক যোগ্যতা কি লাগে? আপনি নামাজ পড়তে জানেন কিনা, বাস। আপনি যে নামাজ পড়ছেন ওইটাই একটু জোরে পড়বেন, ইমামতি হয়ে গেল। কথা বুঝেন নাই? আপনার কেরারটা বিশুদ্ধ থাকতে হবে, সেটা ইমামতির জন্য থাকতে হবে। একা একা পড়লে সাথে থাকা লাগবে না। তাহলে কেরারটা বিশুদ্ধ আছে, আপনি নামাজের মূল মেইন মাসআলাগুলো জানেন, না হলে আপনি নিজে নামাজ পড়েন কিভাবে? আলহামদুলিল্লাহ, এইটুকু যোগ্যতা দিয়ে আপনি কি করতে পারবেন? ইমামতি করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, শায়েকের মুখে শুনলেন ইমামতি করার জন্য কতখানি শিক্ষার প্রয়োজন বা কতটুকু এবাদতের প্রয়োজন, কতটুকু জানার প্রয়োজন। তো ভালো করে শুনলেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যজনকে জানার সুযোগ করে দিবেন, আর শায়েকের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতুহ।